নমস্কার, সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভজিৎ, এবং শুভ দীপাবলি এবং কালী পুজোর আন্তরিক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানাচ্ছি সকলকে। দুর্গাপুজো মানে যেরকম নর্থ কলকাতা এবং সাউথ কলকাতা, সেরকমই কালী পুজো মানে আমাদের রাজারহাট গোপালপুর। তো রাজারহাট গোপালপুরের বিশেষ কিছু মণ্ডপ তোমাদের সামনে তুলে ধরা আমাদের উদ্যোগ। তো সেরকমই এখন আমি চলে এসেছি গোপালপুর হাউস তরুণ সংঘের। এখন আমি চলে এসেছি রাজারহাট গোপালপুর হাউস তরুণ সংঘের 43তম বর্ষের পুজো মণ্ডপটির ভেতরে, এবং এই বছরের থিম হচ্ছে পোড়াবাসের রূপকথা, এবং এই পুজো মণ্ডপেরই শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন। তো দাদা, আপনাদের থিমটার মাধ্যমে দর্শকরা কি দেখতে চলেছে সেটা একটু দর্শকদেরকে জানাবেন। দর্শকরা দেখতে চলেছে যে পোড়া বাঁশের ঘর, আগে যেরকম বাঁশের একটা কাজ হতো, যেরকম পুরোনো দিনের বাঁশের কাজ হতো, ওইটা নিয়ে আমাদের একটা কাজ তুলে ধরেছি আমরা ওইটা নিয়ে। পোড়া মাছের ঘরটা এটা আমরা তুলে ধরেছি। বাঁশটা তো বন্ধ হয়ে যাচ্ছে, মানে বাঁশটা তো বন্ধ হয়েছে, এই জন্য বাঁশটাকে আমরা তুলে ধরেছি। পুরোনো বাঁশগুলোকে নিয়ে আমরা পুড়িয়ে হাতের কাজ করে তুলে ধরেছি বাঁশটাকে। মানে সম্পূর্ণ মণ্ডপটা বাঁশ দিয়ে সজ্জিত রয়েছে, টোটাল বাঁশ আর চাচারি দিয়ে বিভিন্ন সব ডেকোরেট করা রয়েছে। টোটাল বাঁশ দিয়ে। আচ্ছা, বাঁশের কাজ 3 মাস ধরে করেছি। বাঁশকে পুরানো হয়েছে, পুড়িয়ে আমরা রূপকথা দিয়েছি, বার্নিশ দেওয়া আছে, অনেক লাইট দেওয়া আছে, 2500 লাইট দেওয়া আছে। সবই আমাদের হাতে সব কাজ, সব নিজেদের হাতেই ডেকোরেট করা, হাতে সবই হাতে আমাদের কাজ করা। আচ্ছা, এটা কুটির শিল্প। এটা সামনে যেরকম একটা শিবলিঙ্গ দেখতে পাচ্ছি, এগুলো সবই পুরো বাঁশের চাচারি। টোটাল মাছের, সবই মাছের। আচ্ছা, ঠিক আছে, সত্যি এটা খুবই সুন্দর থিম লাগলো। তো চলো তোমাদেরকে সিনেম্যাটিক শর্টসে পুরো মণ্ডপটি ঘুরে দেখাই, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করো, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলো না।